দেখো গত ক্লাসে আমরা সম্ভাবনার যে মুদ্রার যে অঙ্কগুলি ছিল ওইগুলি করেছিলাম, মানে কোনো একটা মুদ্রাকে টস করা হলে হেড বা টেল পাওয়ার যে সম্ভাবনাগুলি আছে ওগুলি করেছিলাম। তো আজকে হবে ছক্কার অর্থাৎ ডাইজের। হ্যাঁ, তো কোনোটা ছক্কাকে যখন আমরা মারি তখন কি কি উঠতে পারে বলো তো? একটা লুডুর ছক্কার মধ্যে কি কি থাকে? নাম্বারিং 1 থাকে, 2 থাকে, 3, 4, 5, 6 পর্যন্ত থাকে। তাহলে যে কোনো একটা লুডুর ছক্কাকে যখন আমরা নিক্ষেপ করব, এই 6টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা উঠবে, তাই না? তাহলে আমাদের এই সম্ভাবনা অঙ্ক করার মেইন প্রসেস হলো প্রথম আমাদের দেখতে হবে যে মোট কয়টা আইটেম হতে পারে, মানে মোট কতটা আমরা রেজাল্ট পেতে পারি। তাহলে একটা লুডুর ছক্কাকে নিক্ষেপ করলে টোটাল কয়টা আমরা পেতে পারি? 6টা পেতে পারি, 6টা ফল আসতে পারে, 1, 2, 3, 4, 5 or 6। তো দেখো আজকের প্রথম অঙ্কটাই হলো লুডুর ছক্কার। বলা আছে একটি লুডুর ছক্কাকে একবার নিক্ষেপ করা হলো, প্রাপ্ত সংখ্যাটি বলে এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কি বলেছে? যে সংখ্যাটা আমরা পেয়েছি ওই সংখ্যাটা যুগ্ম সংখ্যা। বি নাম্বার বলেছে 5 অপেক্ষা ছোট, 2 থেকে বড়, 3 ও 6 এর মধ্যবর্তী, 3 ছাড়াও অন্যান্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মানে এই প্রত্যেকটারে ABCD এর সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। তো আমরা গত ক্লাসে যারা ক্লাস করেছিলাম তারা জানি যে প্রথম কি লিখতে হয়? মোট প্রচেষ্টার সংখ্যা, মানে টোটাল যে রেজাল্টটা আছে ওটা প্রথম লিখতে হয়। তো ফার্স্ট লেখো মোট প্রচেষ্টার সংখ্যা। তো দেখো মোট প্রচেষ্টার মধ্যে কয়টা হয়? 6টা হয়। আবার 6টা কি কি আসতে পারে? 1 আসতে পারে, লিখে নাও 1, 2, 3, 4, 5 and 6। দেখো এই 6টা হলো মোট প্রচেষ্টার সংখ্যা। কেউই না বুঝলে সাথে সাথে বলবে। তাহলে মোট পেয়ে গেলাম আমরা। এখন আমাদের দেখতে হবে কোশ্চেনে আমাদের কি চেয়েছে, কি বের করতে বলেছে। দেখো তো ফার্স্ট কোশ্চেনে কি বের করতে বলেছে? এ নাম্বার কোশ্চেনের মধ্যে কি বের করতে বলেছে আমাদেরকে? যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, কি বলেছে? যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তো আমরা ফার্স্ট কি লিখবো? যুগ্ম সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। কি লিখবো? যুগ্ম সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। লেখো, এটা হলো এ নাম্বার অঙ্কটা। লেখো এ দিয়ে যুগ্ম সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। দেখো তো এই যে 6টা সংখ্যা রয়েছে তাদের মধ্যে যুগ্ম কে কে? যুগ্ম মানে কি? জোড় সংখ্যা কে কে আছে বলো তো? 2, 4, 6। আর তো নেই। দেখো 2 লাইন হলো না? ঠিক 3 নম্বর লাইনে তার আনসার চলে আসবে। প্রথম কি লিখবো? মোট প্রচেষ্টার সংখ্যা, যে কোনো অঙ্কের মোট প্রচেষ্টার সংখ্যা। তারপরে এই যে লাইনটা লিখবো এটা কোশ্চেনে যা আছে তার সাথে মিলিয়ে লিখবো, এক্সট্রা ভাবার কিছু দরকার নেই। দেখো বলেছে যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, কি লিখলাম? যুগ্ম সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। বুঝলে? ঠিক 3 নম্বর লাইনটা হবে যুগ্ম সংখ্যা পাওয়ার এতটুকু সেম সম্ভাবনা। যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবনা PE। টান দাও একটা। দেখো নিচে কোনটা হয় বলো তো? সূত্র কি ছিল? সূত্র ছিল মোট প্রচেষ্টার সংখ্যা, আর উপরে ছিল যে কোনো ঘটনা, ওই ঘটনার পক্ষে প্রচেষ্টার সংখ্যা ছিল। তাহলে মোট কত? এখানে 6, নিচে হবে 6, উপরে দেখো 1, 2, 3, 3টা আইটেম আছে, 3 হলো। কাটলে 3 1 3, 3 2 6, আসে কত? 1/2। বুঝতে পারলে? কমপ্লিট 1 নাম্বারটা। তো সেমভাবে বি নাম্বারটাও হবে।
দেখো বি নাম্বারটা কি লিখবো আমরা এখানে, শুধু এটা বুঝে দিই আমরা। দেখো মোট প্রচেষ্টার সংখ্যা লেখা আছে, বি নাম্বার কি বলেছে 5 অপেক্ষা ছোট। তো এখানে কি লিখবো বলো তো, বি নাম্বার দিয়ে 5 অপেক্ষা ছোট সংখ্যা অপেক্ষা ছোট সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। দেখো 5 অপেক্ষা ছোট সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলির মধ্যে 5 থেকে ছোট কে কে আছে লিখে নাও এগুলি, 1 2 3 4, ব্যাস। তারপরে কি লিখবো বলো তো নিচে, 5 অপেক্ষা ছোট সংখ্যা পাওয়ার পক্ষে বা পাওয়ার সম্ভাবনা, তাহলে নিচে কত হবে, সবসময় নিচে মোট হয়, মোট যে প্রচেষ্টা সংখ্যা থাকে সেটা হয় নিচে। তাহলে মোট কত আছে এখানে 6, নিচে হবে 6 আর উপর হবে এই 2 নম্বর লাইনটা 5 অপেক্ষা ছোট সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা কয়টা আছে এখানে 4টা, উপর হলো 4। আবার দেখো 2 দিয়ে কাটলে 2 2 0 4, 2 3 0 কত হয় 6, কত পেলাম আমরা 2/3। দেখো কারোর বুঝতে কোনো অসুবিধা হয় কিনা, প্রত্যেকটা সেম সিস্টেমে এইভাবেই হবে, যতগুলো অঙ্ক থাকে প্রত্যেকটা অঙ্ক সেম সিস্টেমে আসে। প্রথম আসে মোট, তারপরে কোশ্চেন অনুযায়ী যা যা চাইবে তা লিখবো, তারপরে লাইনে হয় কি সম্ভাবনা। দেখো নেক্সট নাম্বার সি, দেখো তো সি নাম্বার কি বলেছে 2 থেকে বড়, মানে 2 থেকে বড়, তো কি লিখবো লাইনটা বলো তো, লাইনটা কি হবে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। লেখো 2 থেকে বড় সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। আর কেউ যদি মিলিয়ে লিখতে পারো তাহলে লিখবে যে 2 অপেক্ষা বড় সংখ্যা রয়েছে, এভাবে লিখতে পারো, ঠিক আছে। প্রচেষ্টার সংখ্যা দেখো তো 2 থেকে বড় কে কে আছে 3 4 5 6, লিখে নাও 3, 4, 5, 6। ঠিক তারপরে হয়ে যাবে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। নিচে হবে মোট মানে 6 আর উপর হবে 1 2 3 4, 4টা আছে, তাহলে 2 দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে কাটলে কত হয় 3, তাহলে 2/3 হলো আমাদের আনসার। সি নাম্বার হয়ে গেল, বুঝলে। নেক্সট ডি নাম্বার দেখো কি বলেছে, 3 ও 6 এর মধ্যবর্তী। ডি নাম্বার বলেছে 3 ও 6 এর মধ্যবর্তী। নাম্বার ডি 3 ও 6 এর মধ্যবর্তী, তো সেম লিখবে 3 ও 6 এর মধ্যবর্তী। 3 ও 6 এর মধ্যবর্তী সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। তো 3 এবং 6 এর মধ্যবর্তী কে কে রয়েছে, মধ্যবর্তী বুঝি তো, মাঝখানে 3 এবং 6 এর মাঝখানে কে কে আছে 4 এবং 5 রয়েছে, লিখে নাও 4, 5। ঠিক তারপরে হয়ে যাবে 3 ও 6 এর মধ্যবর্তী সংখ্যা পাওয়ার সম্ভাবনা।
নিচেও সেমভাবে মোট হবে, উপর হবে। এখন রেজাল্টটা কত আছে 2, 4 এবং 5 দুইটা সংখ্যা এখানে 2 হলো, তো কাটলে কত আসে 2 1 2, 2 3 6, পেলাম কত 1/3 হয়ে গেল ডি নাম্বার। নেক্সট হলো ই নাম্বার। দেখো ই নাম্বার কি বলেছে, 3 ছাড়া অন্যান্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। 3 ছাড়া, তো 3 ছাড়া অন্যগুলি কি কি আছে লিখে নাও। ই নাম্বার লেখো 3 ছাড়া অন্যান্য সংখ্যা। দেখো 3 ছাড়া অন্যান্য সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা, তো 3কে বাদ দিলে কি থাকে আর, যে 1 2 3 4 5 6 রয়েছে, এখান থেকে আমি 3কে বাদ দিয়ে দিই, আর কি কি থাকে 1 2 4 5 6, তারপর হবে 3 ছাড়া অন্যান্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা। দেখো নিচে হবে মোট 6, আর উপরে কত হবে 1 2 3 4 5, কয়টা আছে এখানে 5টা আছে, তো 5/6 কমপ্লিট। দেখো এতটুকু বুঝতে পেরেছো কিনা, কারো কোনো ডাউট আছে এখানে? করতে পারবে এগুলি? মানে প্রথম মোট লিখবে, তারপর তারা যে সংখ্যাটাই বের করতে বলে বা যাই বলে ওইটা কয়টা আইটেম আছে দেখবো, তারপরে তার সম্ভাবনা বের হয়ে আসবে। বুঝবো এটা? নেক্সট দেখো নাম্বার 2, 2 নম্বরে কি বলেছে, 2 নম্বর বলেছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির মধ্য থেকে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তো 1 থেকে 20, 1 থেকে 20-র মধ্যে কয়টা সংখ্যা আছে? 1 থেকে 20 পর্যন্ত। যদি বলে 1 থেকে 20-র মধ্যবর্তী, তার মানে 1 এবং 20 বাদ দিয়ে মাঝখানের সংখ্যাকে। এখানে কি মাঝখানের সংখ্যা বলেছে না সম্পূর্ণ বলেছে? 1 থেকে 20, মানে 1ও আসবে 20 পর্যন্ত আসবে। তো 1 2 করে কাউন্ট করলে আমরা 1 থেকে 20 পর্যন্ত কত আসে? 20টা আসে। তাহলে কী লিখবো? মোট প্রচেষ্টার সংখ্যা। আর যদি আমরা একটু বানিয়ে লিখতে পারি, কি লিখবো? এখানে মোট সংখ্যা রয়েছে, লিখতে পারি না? যদি সুন্দর করে লিখতে চাও ওইটা লিখতে পারো, যে এখানে মোট সংখ্যা রয়েছে। আর কেউ যদি বুঝতে না পারো যে আমি বানিয়ে কীভাবে সাজিয়ে লিখবো, তখন কি লিখে নেবে যে মোট প্রচেষ্টার সংখ্যা। ক্লিয়ার? লেখো একটু সাজিয়ে লিখি আমরা এটা। 1 থেকে 20 পর্যন্ত লিখবে মোট সংখ্যা রয়েছে। লেখো 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে। আবার বলছি, যারা সাজিয়ে লিখতে পারবে তারাই সাজিয়ে লিখবে, আর যারা লিখতে পারবে না তারা লিখে দেবে যে মোট প্রচেষ্টার সংখ্যা। তো 1 থেকে 20 পর্যন্ত কটা রয়েছে এখানে? 20টা। এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 5 এরকম লেখা দরকার নেই, তো অনেকটা জায়গায় লেগে যাবে, তাই না? ছোটো সংখ্যা হলে লিখে নেবে, আর বড় সংখ্যা হলে লেখা দরকার নেই, দেখ নাম্বারটা লিখে নেবে। কত হয়েছে এখানে? 20। এখন দেখো তারা কি বলেছে, যদি সংখ্যাগুলি নেই আমরা, তাহলে নেওয়া সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। কি চেয়েছে? মেন কোশ্চেন কোন জায়গা থেকে? এই জায়গাটা, মৌলিক সংখ্যা। তো নিচে লেখো সংখ্যাটি, বাইবে লেখো মৌলিক সংখ্যা রয়েছে, লেখো মৌলিক সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যা রয়েছে। অথবা লিখতে পারো যে মৌলিক সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। বুঝতে পারলে তো? বানিয়ে লিখলে লিখবে, নতুবা আগের মতোই লিখবে যে মৌলিক সংখ্যা পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। তো এখন দেখো
1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলি? প্রাইম নাম্বার কোনগুলি? 1 থেকে 20 পর্যন্ত প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলি জানো? মৌলিক সংখ্যা হলো 2 থেকে শুরু হয়। 2 যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারা হলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। ফার্স্ট হবে 2, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। দেখো এই সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? যায় না, তারা হলো মৌলিক সংখ্যা, মনে রাখবে। ঠিক তারপরে কি হবে বলেছে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, লিখে নাও। মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা হবে, মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা। দেখো তাহলে নিচে কি হয়, মোট প্রচেষ্টার সংখ্যা অর্থাৎ মোট কটা আছে এখানে? 20, নিচে লিখবো 20। আর উপরে হয় যে ওই ঘটনাটি ঘটার প্রচেষ্টার সংখ্যা। তাহলে এখানে সেই ঘটনাটা কয়টা হতে পারে, কয়টা আছে এখানে কাউন্ট করে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে উপরে কত হবে? 8। দেখো তো কাটা যায় কিনা। 4 দিয়ে কাটলে 4 2 8, 4 5 কত হয়? 20, হয়ে গেল 2/5। এটা হলো তার আনসার। সবাই বুঝতে পেরেছো? এবার দেখো তোমাদের কি কি সমস্যা হতে পারে পরীক্ষা হলে। এরকম সংখ্যা দিয়ে দিল, বলতে পারে যে মৌলিক সংখ্যা, বলতে পারে যৌগিক সংখ্যা, বলতে পারে এরকম যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বলতে পারে। তো তোমাদের জানতে হবে কোনটা মৌলিক সংখ্যা, কোনটা যৌগিক সংখ্যা, কোনটা যুগ্ম, কোনটা অযুগ্ম, এগুলি জানতে হবে। তাহলে তোমরা এইভাবেই লিখতে পারবে, না হলে এখানে এসে আটকে যাবে যে যৌগিক কোনটা মৌলিক কোনটা, তাই না? তো ফার্স্ট এগুলি লিখে নাও একটু। দেখো মৌলিক সংখ্যাগুলি হলো, পয়েন্ট দিয়ে লিখে রাখো, মৌলিক সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে, এখন বলেছিলাম কত শুরু হয়? 2, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37 ... এগুলি হলো মৌলিক সংখ্যা। দেখো এই সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, বুঝতে পারলে? নেক্সট লেখো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলি বলো তো? যৌগিক সংখ্যা বলতে বোঝানো হয় যাদেরকে ফ্যাক্টরাইজ করা যায়, বুঝতে পেরেছ? 2 না, কারণ 2 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে। দেখো 2কে যখন ভাঙাই আমরা তখন তো আমরা 2 পাই আর কি পাই, 1 পাই, আর কিছু পাই কি? পাই না। তা আমরা প্রথমে বলেছিলাম কি 1 এবং সেই সংখ্যা যদি দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় কি মৌলিক সংখ্যা। তো 2 চলে যাবে কোথায়? মৌলিক সংখ্যার মধ্যে। যৌগিক সংখ্যা শুরু হয়, যৌগিক সংখ্যাকে ইংলিশে বলা হয় কম্পোজিট নাম্বার। কি বলা হয়? কম্পোজিট নাম্বার। সেটা শুরু হয় 4 থেকে। দেখো 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24... দেখো প্রত্যেকটা সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়। যেমন 4
4কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, আবার 2 দিয়ে করা যায়। 9কে 1 দিয়ে করা যায়, 9 দিয়ে করা যায়, আবার 3 দিয়ে করা যায়। দেখো সবগুলো সংখ্যা এরকম যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও তাদের অন্যান্য কোনো উৎপাদক থাকে। বুঝতে পেরেছো? তারা হলো কি যৌগিক সংখ্যা। নেক্সট নাম্বার 3 লেখো যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা মনে রাখবে, যুগ্ম সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। যুগ্ম বলতে জোড় সংখ্যা যেটা বলা হয় আমরা বলি। লেখো 2, তারপর 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 ... এগুলি হলো যুগ্ম সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা। নাম্বার 4 দেখো অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা মানে কি? বিজোড় সংখ্যা। কোনগুলো রয়েছে? 1, 2 হবে, 3, তারপর 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27 ... এগুলি হলো কি অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। খুব ভালো করে মনে রাখবে, কারণ এরকম অঙ্ক আসতেই পারে। অনেকগুলি সংখ্যা দিয়ে দেবে, দিয়ে বলবে ওইখান থেকে যে কোনো একটা সংখ্যা তোলা হলে সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার, যৌগিক সংখ্যা হওয়ার, যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে তোমাদেরকেও সেকেন্ড লাইনে লিখতে হয় কয়টা যুগ্ম কয়টা অযুগ্ম আছে। তো যদি তোমরা নাই জানো যে যুগ্ম কোনগুলি, অযুগ্ম কোনগুলি, মৌলিক কোনটি, যৌগিক কোনটি, লিখতে পারবে না। তাই এগুলি ভালো করে আগে শিখে নেবে। বুঝতে পেরেছো?